বন্ধুরা, এখন ফুল দমে বর্ষা নেমে গেছে। এই বর্ষাকালে পাপোশগুলো ভীষণ পরিমাণে অপরিষ্কার হয়, ভিজে যায় খুব তাড়াতাড়ি। বিশেষ করে বাথরুমের দরজার সামনে যে পাপোশগুলো থাকে, সেই পাপোশগুলো খুব তাড়াতাড়ি ভিজেও যায়, ময়লা হয়। আর সবসময় কিন্তু কাচা সম্ভব হয় না, কারণ বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই কারণে আমরা কিন্তু একটু বুদ্ধি খাটালেই এই পাপোশটা আবার এই একইভাবে 2-3 দিন ব্যবহার করতে পারি। সেটা কিভাবে এই ভিডিওর মধ্যে দেখাবো। এখানে আমি একটা পাপোশ নিয়েছি, যেটা আমার বাথরুমের সামনে থাকে, একদমই ভিজে গেছে, ময়লাও হয়েছে। আমাদের বাড়িতে পুরনো বালিশের কভার থাকে, যেগুলো আমরা একটু নষ্ট হয়ে গেলে, রং চটে গেলে আমরা বাড়িতে ফেলে রাখি বা এমন এমন জায়গায় ফেলে রাখি, কোনো কাজেই ব্যবহার করি না। যদি এই একটা বালিশের কভারের মধ্যে আমরা পাপোশটাকে পরিয়ে দিই, তাহলে কিন্তু আরামসে বর্ষাকালে 2 থেকে 3 দিন আমাদের ব্যবহার করতে পারবো। আর যখনই রোদ উঠবে তখন আবার পাপোশটা সুন্দর করে কেচে দেবো, কারণ এই পাপোশ হুটহাট করে কাচলে কিন্তু অনেকটা টাইম লাগে শুকাতে। বিশেষ করে বর্ষাকালে একদমই শুকনো হয় না। তাই এইভাবে কিন্তু সুন্দর করে আমরা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবো। যখন সময় হবে, যখন রোদ উঠবে, তখন কিন্তু পাপোশটা ধুয়ে দিতে পারবো। কেমন লাগলো তোমাদের এই ছোট্ট আইডিয়া, কমেন্ট করে বলে। পুরনো বালিশের কভারগুলো রং চটে গেলে একেন ওকেন ফেলে না রেখে এইভাবে কিন্তু কাজে লাগিয়ে নিও। দেখবে 2 থেকে 3 দিন আরামসে ব্যবহার করা যাবে। তারপরে তোমরা এটাকে সুন্দর করে কেচে আবার ব্যবহার করতে পারবে। আশা করছি টিপসটা কাজে আসবে। কেমন লাগলো অবশ্যই জানিও।